তুমি কিভাবে সমাজ পরিচালনা করবে, তুমি কিভাবে রাজনীতি করবে, সব কিছুর সমাধান কোরআনে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যদি থাকে, ওলামায়ে কেরাম যখন, খতিব সাহেবরা যখন মসজিদের মিম্বরে ইসলামী হুকুমতের কথা বলে, রাজনীতির কথা বলে, বলে হুজুর আপনার তো এই কাজ না, এটা তো আপনার দায়িত্ব না। বলে কি বলে না? হুজুর এটা তো আপনাদের দায়িত্ব না। তাহলে আমাদের দায়িত্বটা কি? শুধুমাত্র নামাজ পড়া আর শুধু আপনাদের বাসায় গিয়ে দোয়া করব, এটাই আমাদের কাজ? কথা বলেন। পৃথিবীর মধ্যে রাজনৈতিক নেতৃত্ব যদি দিয়ে থাকেন, সবচাইতে সুচারুরূপে পূর্ণাঙ্গ রূপে যদি রাজনীতি করে থাকেন, তিনি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক না বেঠিক? অদ্দজাহানের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। যুলকারনাইন, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীর শাসক ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের পূর্বসূরি যারা, আমরা যাদের উত্তরসূরি, তারাই তো ইসলামী নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের কথা বলেছেন, পুরো পৃথিবী তারা শাসন করেছেন। আর আমরা যদি বলি আমাদের এই বাংলাদেশের ভিতরে, তাহলে বলে হুজুর এটা আপনাদের কাজ না। আমাদের কাজ কি? শুধু ইমামতি করবো, এতটুকুই। আর স্টেজে একটু আলোচনা করবো, ওয়াজ করব, এমন কথা বলবো না যেটা বললে আমাদের গায়ে লাগে, তাহলে হুজুর ভালো না, হুজুরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হবে। সংগ্রামী হাজিরিন, সমাজকে কিভাবে পরিচালনা করতে হয়, নেতৃত্ব কিভাবে দিতে হয়, সেটা শেখার জন্য বিল ক্লিন্টনের কাছে যাওয়ার প্রয়োজন নেই, জর্জ ডব্লিউ বুশের কাছে যাওয়া লাগবে না, বারাক ওবামার কাছে যাওয়া লাগবে না, ভারতের এই নস্ট্রাদের কাছে যাওয়া লাগবে না। তার সমাধান দিয়েছেন আল্লাহ এই কোরআনের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা যদি না বলি, শিখবেন কার কাছ থেকে? পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে পরিচালনা করতে হয়, এই কোরআন গাইডলাইন আমাদেরকে দিয়েছে। কিভাবে তুমি করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, দেশ শাসন করবে, তোমার পারিবারিক জীবন শাসন করবে, তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, সব গাইডলাইন আছে এই কোরআনের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বললেই কষ্ট হয়ে যায়। আল্লাহ তো আমাদেরকে বলার জন্য নির্দেশ দিছে। এই দায়িত্ব আমরা চেয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে দিছে। আলেম ওলামাদেরকে, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দিয়েছেন কে? যদি বলতে না পারি, ইমামতি আপনি কইরেন, জুমার নামাজ আপনি পড়েন। তারা যদি সুদের কথা বলতে না পারে, ইনসাফের কথা না বলতে পারে, তাহলে এই কথা বলবে কে? তাহলে ইনসাফের কথা বলতে বলে ওসমান হাদি, তিনি শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছেন, শুধুমাত্র ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। বিন্দু পরিমাণ বাতিলের সাথে, অন্যায়ের বিরুদ্ধে সাথে সে কখনো আপোষ করে নাই। জোরে বলি ঠিক না বেঠিক? সংগ্রামী হাজিরিন, আমি পবিত্র সূরা নিসার 58 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। কথা কি বলতে পারবো নাকি কষ্ট হবে আপনাদের? দেখেন, আবার কষ্ট যেন না লাগে। আজকে তো বিভিন্ন জায়গায় যাইলে আগে বলে হুজুর এগুলা বইলেন না। বলবোটা কি তাহলে? যেখানে যাই কয় দেশের পরিস্থিতি ভালো না, ভালো করার জন্যই তো আমাদেরকে এখানে দাওয়াত দাও। কথা বলে ঠিক না বেঠিক? কয় দেশের পরিস্থিতি ভালো না, আমরা কি নিয়ে কথা বলবো বলেন? সুদের কথা বলে আপনার গায়ে লাগে,
ঘুষের কথা বললে আপনার গায়ে লাগে, দর্শনের কথা বললে গায়ে লাগবে, চাঁদাবাজির কথা বললে গায়ে লাগবে, যা বলি সেটাই তো আমাদের গায়ে লাগে। তাহলে ওলামায়ে কেরাম বলবে কি? তাহলে ওয়াজ মাহফিলের দরকার নাই, ইমামতির দরকার নাই, খতিব সাহেব আসবে, খুতবা আরবিতে খুতবা যা বলার দিবে, বাস নামাজ পড়ে চলে যাবে, আর কিছু দরকার নেই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن حواری کعبہ راہ میرے مسکن حواری کعبہ ولی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ. জোরে حسنت جميع خصاله صلوا عليه وآله. وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر، وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر، اور ہم خار ذلیل ہوا تارک قرآن ہو کر. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ہر لحظہ میں مومن کا نہیں شان نہیں آن، ہر لحظہ میں مومن کا نہیں شان نہیں آن، گفتار میں گردار میں اللہ کی برہان، گفتار میں گردار میں اللہ کی برہان. قہاری و غفاری و قدوسی و جبروت، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. یہ راز کسی کو معلوم نہیں کہ مومن، یہ راز کسی کو معلوم نہیں کہ مومن، قاری نظر آتی ہے حقیقت میں ہے قرآن، قاری نظر آتی ہے حقیقت میں ہے قرآن.
পূর্বচর কচ্ছপিয়া তেহমনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, জাতির বিবেক, আমার সিরতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছে পর্দার আড়ালের সম্মানিত শ্রবণরতা মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অসংখ্য মানুষদের মধ্য থেকে নির্বাচন করে, যাচাই বাছাই করে কোরআনে হাকিমের মজলিসে মাহফিলে উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের স্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। বিকেল থেকে এখানে হযরতে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহত তাকরীর আপনারা শ্রবণ করেছেন। বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ শামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আসলে এই সকল মুরব্বীদের সামনে আমাদের কথা বলার কোনো যোগ্যতাই, কোনো ইলম, কোনো আমল আমাদের নেই। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। তারপরেও মুরব্বীদের আদেশ রক্ষা করা জরুরি মনে করে আপনাদের সামনে কিছু সময় মুযাকারা করার জন্য এখানে বসছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, দুই একটি কথা, কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী হাজিরিন, পৃথিবীর ভিতরে একমাত্র একটি ধর্মগ্রন্থ, পৃথিবীর কোরআন নাজিলের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যার কোনো পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একমাত্র একটি গ্রন্থ আছে, যেই কিতাবের ভিতরে আজ পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিরোধী সকল শক্তি যারা নাজিলের পর থেকে আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে লেগে আছে, তারা আজ পর্যন্ত কোরআনের ভিতরে একটা নোক্তাও ভুল ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। এই গ্রন্থের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, এই গ্রন্থের সাথে যদি আমরা ভালো সম্পর্ক রাখতে পারি, সদা সর্বদা যদি আমরা তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা দান করবেন যিনি, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, তিনি কে? হযরতুল আল্লামা মাওলানা জুলফিকার আলী রাহমাতুল্লাহি আলাইহি
তার খুতুবাদের মধ্যে তিনি উল্লেখ করেন, একবার সুইডেনের কলেজের ভিতরে ধর্মীয় সেমিনার শুরু হয়েছে। যেই সেমিনারের ভিতরে পৃথিবীর সকল ধর্মগ্রন্থের গুরুজন তারা তাদের ধর্ম সম্পর্কে তারা আলোচনা করতেছে। ইহুদি খ্রিস্টানগণ যার যার বক্তব্যের ভিতরে তাদের ধর্মের প্রশংসা গুণকীর্তন করেছে। যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তি তাদের ধর্মের ব্যাপারে ওই সেমিনার ভিতরে সুইডেনের কলেজের ভিতরে তারা আলোকপাত করেছে। মাওলানা জুলফিকার আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে আমার নাম ঘোষণা করা হলো। মুসলিমদের পক্ষ থেকে এখন তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে আলোচনা করবেন মাওলানা জুলফিকার আলী। তিনি বলতেছেন, যখন আমার নামটা ঘোষণা করলো, পাঠ করলো, আমি দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন প্রশংসা করলাম, তার উপরে দুরূদ পাঠ করলাম। এরপর আমি সংক্ষেপে মাত্র দুটো কথা বললাম। আমার বক্তব্য শুরু করলাম আমি এই কথা দিয়ে, পৃথিবীর ভিতরে একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থর নাজিলের সূচনা থেকে শুরু থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যার কোনো পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র যখন এই কথাটি বললাম, খ্রিস্টান ধর্মাবলম্বী একজন নারী, একজন মহিলা দাঁড়িয়ে গেল। আমার বক্তব্যের ভিতরে সে কাউন্টার দিল। সে বলল, হুজুর, আপনার এই কথার দ্বারা আপনি আমাদের বাইবেলকে আপনি অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন। আপনি অত্যন্ত শিক্ষিতা রমণী। হুজুর, আপনার বক্তব্যের ভিতরে আপনি আমাদের বাইবেলকে, ইনজিল গ্রন্থকে আপনি অপমানিত করেছেন। হুজুর তখন বলে, হে বোন, আমি কিভাবে তোমার বাইবেলকে অপমান করেছি? আমি তো তোমার বাইবেলের ধর্মগ্রন্থের নামটাও পর্যন্ত আমি উচ্চারণ করিনি। আমি তো তোমাদের বাইবেলের নামও নেই না, আমি কিভাবে তোমার ধর্মকে আমি অপমান করলাম? মহিলা বলতেছেন, হুজুর, আপনি যদিও সরাসরি ডাইরেক্টলি আপনি যদি আমাদের ধর্মকে অপমান না করেন, কিন্তু ইনডাইরেক্ট ভাবে আপনি আমাদের ধর্মকে আপনি অপমানিত করেছেন। কিভাবে? সেটা হচ্ছে, আপনি বলেছেন একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পরিবর্তন হয়নি এবং হবেও না। তার মানে আমাদের ধর্ম বিকৃত, আমাদের ধর্ম সঠিক, এটা আপনি বুঝাইতে চাইছেন। মহিলার ইনডাইরেক্ট বুঝে গেছে। মাওলানা জুলফিকার আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন মহিলা এই কথাটা বলল, আমি এবার বললাম, বোন, আমি তো আমার গ্রন্থের কথা বলেছি।
যে গ্রন্থের শুরুতে মহান রব মালিক আমার প্রভু চ্যালেঞ্জ করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো সেই কথাই বলেছি, এটা আমার রব বলেছে, আমার মালিক বলেছে। আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি, আমি তো বলেছি আমার রব যেই চ্যালেঞ্জ দিয়েছেন। কারণ পৃথিবীর ভিতরে চ্যালেঞ্জ দেওয়ার মতো এমন কোনো ব্যক্তি আজ পর্যন্ত জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতে বলে দেয়, আমার গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানিয়ে বা দিতে করবেন, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ বলেছেন না না না, আমার ধর্মের ভিতরে কোনো পরিবর্তন করা লাগবে না, হবেও না, সম্ভব নয়। লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো রাইব নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আমি তো সেই কথাই বলেছি। তারপরেও যেহেতু আপনি বলেছেন আমি আপনাদের খ্রিস্টান ধর্মকে আমি অপমানিত করেছি, তাহলে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাদের বাইবেল কোন ভাষা অবতীর্ণ হয়েছে? মহিলা জবাব দিল, হুজুর আমাদের বাইবেল তো সুরিয়ানি ভাষা অবতীর্ণ হয়েছে। পৃথিবীর ভিতরে একটা ভাষা সুরিয়ানি ভাষা। আমার দুই নম্বর প্রশ্ন, ওপর এবার বলেন আপনাদের বাইবেলটা বর্তমানে কোন ভাষায় আছে? এবার মহিলা মাথা ঘুরাইতেছে, বলতেছেন হুজুর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংলিশ। এই জন্য আমরা আমাদের ধর্মকে বর্তমানে এই সুরিয়ানি ভাষা থেকে ট্রান্সলেশন করে পরিবর্তন করে আমরা ইংরেজিতে আমরা রূপান্তর করেছি। আমরা সুরিয়ানি থেকে এটাকে ইংলিশে রূপান্তর করছি এখন। কেন? সারা বিশ্বের ভিতরে আমাদের ওই ভাষার প্রয়োগ নেই, আর না থাকার কারণে আমরা আমাদের সুবিধা মতো আমরা ধর্মকে পরিবর্তন করে ইংরেজি ভাষায় আমরা উপস্থাপন করছি। এবার মাওলানা জুলফিকার রহমতুল্লাহ বলতেছেন, ও বল আমি এজন্যই তো আমি প্রথমে বলেছি পৃথিবীর ভিতরে একমাত্র একটি ধর্ম, যেই ধর্মের নাজিলের পর থেকে সূচনা থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন করা লাগে নাই, ভাষা পরিবর্তন করা লাগে নাই, কিছুই করা লাগে নাই। যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন এভাবে আছে, এবং কিয়ামত পর্যন্ত ওই ভাষায় পৃথিবীর মধ্যে কোরআন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলার মাথাটা একদম নিচু হয়ে গেছে। মহিলা বলতে, হুজুর আমার বোঝা হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। কারণ আমার এতগুলা মাথায় ছিল না, আপনি এইভাবে যে আমাকে পেঁচ দিয়ে ধরবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সংগ্রামী হাজিরিন, এই জন্য এমন একটা ধর্মগ্রন্থ আমরা পেয়েছি যেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের পূর্ণাঙ্গ একটা সংবিধান। যেই গ্রন্থের ভিতরে আছে, যেটার জন্য কাহারও দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তুমি কিভাবে সমাজ পরিচালনা করবে, তুমি কিভাবে রাজনীতি করবে, সব কিছুর সমাধান কোরআনে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যদি থাকে, ওলামায়ে কেরাম যখন
খতিব সাহেবরা যখন মসজিদের মিম্বরে ইসলামী হুকুমতের কথা বলে, রাজনীতির কথা বলে হুজুর আপনার তো এই কাজ না, এটা তো আপনার দায়িত্ব না। বলে কি বলে না? হুজুর এটা তো আপনাদের দায়িত্ব না। তাহলে আমাদের দায়িত্বটা কি? শুধুমাত্র নামাজ পড়া আর শুধু আপনাদের বাসায় গিয়ে দোয়া করব, এটাই আমাদের কাজ? কথা বলেন। পৃথিবীর মধ্যে রাজনৈতিক নেতৃত্ব যদি দিয়ে থাকেন, সবচাইতে সুচারুরূপে পূর্ণাঙ্গ রূপে যদি রাজনৈতিক করে থাকেন, তিনি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক না বেঠিক? অদ্দজাহানের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। যুলকারনাইন, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীর শাসক ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের পূর্বসূরি যারা, আমরা যাদের উত্তরসূরি, তারাই তো ইসলামী নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের কথা বলেছেন, পুরো পৃথিবী তারা শাসন করেছেন। আর আমরা যদি বলি আমাদের এই বাংলাদেশের ভিতরে, তাহলে বলে হুজুর এটা আপনাদের কাজ না। আমাদের কাজ কি? শুধু ইমামতি করবো এতটুকুই, আর স্টেজে একটু আলোচনা করবো, ওয়াজ করব, এমন কথা বলবো না যেটা বললে আমাদের গায়ে লাগে, তাহলে হুজুর ভালো না, হুজুরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হবে। সংগ্রামী হাজিরিন, সমাজকে কিভাবে পরিচালনা করতে হয়, নেতৃত্ব কিভাবে দিতে হয়, সেটা শেখার জন্য বিল ক্লিন্টনের কাছে যাওয়ার প্রয়োজন নেই, জর্জ ডব্লিউ বুশের কাছে যাওয়া লাগবে না, বারাক ওবামার কাছে যাওয়া লাগবে না, ভারতের এই নস্টাদের কাছে যাওয়া লাগবে না। তার সমাধান দিয়েছেন আল্লাহ এই কোরআনের ভিতরে। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা যদি না বলি, শিখবেন কার কাছ থেকে? পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে পরিচালনা করতে হয়, এই কোরআন গাইডলাইন আমাদেরকে দিয়েছে। কিভাবে তুমি করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, দেশ শাসন করবে, তোমার পারিবারিক জীবন শাসন করবে, তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, সব গাইডলাইন আছে এই কোরআনের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বললেই কষ্ট হয়ে যায়। আল্লাহ তো আমাদেরকে বলার জন্য নির্দেশ দিছে। এই দায়িত্ব আমরা চেয়ে এনে আল্লাহ আমাদেরকে দিছে। আলেম ওলামাদেরকে, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দিয়েছেন কে? যদি বলতে না পারি, ইমামতি আপনি কইরেন, জুমার নামাজ আপনি পড়েন, তারা যদি সুদের কথা বলতে না পারে, ইনসাফের কথা না বলতে পারে, তাহলে এই কথা বলবে কে? তাহলে ইনসাফের কথা বলতে বলে ওসমান হাদি, তিনি শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছেন, শুধুমাত্র ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। বিন্দু পরিমাণ বাতিলের সাথে, অন্যায়ের বিরুদ্ধের সাথে সে কখনো আপোষ করে নাই। জোরে বলে ঠিক না বেঠিক? সংগ্রামী হাজিরিন, আমি পবিত্র সূরা নিসার 58 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। কথা কি বলতে পারবো নাকি কষ্ট হবে আপনাদের? দেখেন, আবার কষ্ট যেন না লাগে। আজকে তো বিভিন্ন জায়গায় যাইলে আগে বলে হুজুর এগুলো বইলেন না। বলবোটা কি তাহলে? যেখানে যাই কয় দেশের পরিস্থিতি ভালো না, ভালো করার জন্যই তো আমাদেরকে এখানে দাওয়াত দাও। কথা বলে ঠিক না বেঠিক? কয় দেশের পরিস্থিতি ভালো না, আমরা কি নিয়ে কথা বলবো বলেন? সুদের কথা বললে আপনার গায়ে লাগে, ঘুষের কথা বললে আপনার গায়ে লাগে, দর্শনের কথা বললে গায়ে লাগবে, চাঁদাবাজির কথা বললে গায়ে লাগবে, যা বলি সেটাই তো আমাদের গায়ে লাগে। তাহলে ওলামায়ে কেরাম বলবে কি? তাহলে
তাহলে ওয়াজ মাহফিলের দরকার নাই, ইমামতির দরকার নাই, খতিব সাহেব আসবে, খুতবা আরবিতে খুতবা যা বলার দিবে, বাস নামাজ পড়ে চলে যাবে, আর কিছু দরকার নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم